বেশ কয়েকদিন আগে কুলপুকুর মায়ের মন্দির পুজো দিতে গিয়েছিলাম। তার ফটো তো তোমরা ফেসবুকে দেখেছো, কিন্তু তার মিনি ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে আমি বাড়ির সামনে এখান থেকে ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। মানে পুজো দিতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই দুপুরবেলা প্ল্যান করলাম যে যাব, সন্ধেবেলা পুজো দিয়ে আসবো। তো কোথাও যাওয়ার আগে ইদানিং আমরা বাড়ির এখান থেকেই ফুল মিষ্টি এই সমস্ত সঙ্গে করে নিয়ে যাই, কারণ যে সমস্ত ধর্মস্থানগুলো আছে সেগুলো এত ব্যবসা করে, তো ওখানে ঠিক ওখান থেকে কিনে আমরা ঠিক শান্তি পাই না। তো ওই জন্য আমরা চেষ্টা করি যে বাড়ির এখান থেকেই কোথাও থেকে ভালো মিষ্টি ফুল এই সমস্ত নিয়ে যাওয়ার। তো ওখানে গিয়ে আমি পেখমের নামটা লিখে দিয়ে পুজোর ওখানে দিয়ে দিলাম। আমরা পুজো শুরু হওয়ার আগেই গিয়েছিলাম, যদিও আমি জানতাম না কোন টাইমে পুজো হয়, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সন্ধ্যে 7টা থেকে একটা পুজো হয় আর দুপুর 12টা থেকে একটা পুজো হয়। তোমরা যারা পুজো দেবে বলে যাবে মনে করো, তারা কিন্তু এই দুটো টাইমে অবশ্যই যেতে পারো। আর মন্দিরটা দেখো কত বড় এরিয়া নিয়ে, আর একদম ফাঁকা, শান্ত, নিরিবিলি। যদিও বিশেষ বিশেষ দিনে ভিড় হয়, এছাড়াও বাৎসরিক একটা মায়ের পুজো হয়, সেই টাইমেও প্রচণ্ড ভিড় হয়। আর এই ঠাকুরটা এখানে অনেক জাগ্রত। তো সেদিনকে বিয়ের ডেট ছিল, তো অনেক নতুন বর এখানে নেমে প্রণাম করে যাচ্ছিল। তো অনেকগুলো বিয়ের গাড়িও এখানে দাঁড়িয়েছিল। তারপর পুজোটা শুরু হলো। প্রথমে বাবা মহাদেবের মন্দিরে পুজো হলো, তারপর মায়ের মন্দিরে পুজো হলো। তারপর আমরা একটু ধূপ মোমবাতি ওখান থেকে কিনে নিয়েছিলাম, ওইগুলো একটুখানি জ্বালিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পর সত্যি মনটা অনেক অনেক হালকা লাগছিল। একটা চাপা কষ্ট হচ্ছিল, সেটাও মন থেকে একদম মুছে গিয়েছিল। তো আমাদের খুব ভালোভাবে পুজোটা আমরা দিয়ে তারপর আমরা একটুখানি হালকা বাইরে থেকে কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ পেখমের খিদে পেয়ে গিয়েছিল, ও কিছু খেয়ে যায়নি। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।